হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটি গৌরবোজ্জ্বল ভিডিও দিচ্ছি। অনেক রক্তের উপর দিয়ে পাওয়া এই হাসি এনে দিয়েছে আমাদের দেশের আমাদের ছেলে মেয়ে বা আমাদের ছাত্র সমাজ। তারা বুক পেতে দিয়ে এই হাসি এনে দিয়েছে। আমাদের যাদের বাচ্চা কাচ্চা এরকম বুক পেতে দিয়ে রক্ত দিয়েছে, তারাই বুঝে যে এই গৌরবটা কেমন। যাই হোক, আজকে এই অনুষ্ঠানটাতে উপস্থিত হতে পেরে আমি অনেক ভালো লাগছে। আর নিজেদেরকে এত স্বাধীন মনে হচ্ছে। ছোট ছোট বাচ্চারা দেশকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসলো। তো এখানে এই ভিডিওটার ফাঁকে ফাঁকে আমি কিছু কথা বলি। কথাগুলি হয়তো এমন যে হয়তো আগামীতে আমার কাজ করার অনেক সম্ভাবনা। আমি বলি যে 2013 সনে আমরা সারা বাংলাদেশে 4479টা এলাকায় 270টা গ্রামে এন্টারপ্রেনারশিপ মাইক্রো ইকোনমিক জোন, বিভিন্ন রকম গ্রামের তাঁতশিল্প, পাটশিল্প, মৃৎশিল্প এগুলোকে প্রমোশন করা, ফুড প্রসেসিং, এরকম প্রায় 270টা আইটেমকে সিলেক্ট করে আমরা 4479টা গ্রামে 12,09,330 জন উদ্যোক্তা বান্ধব কর্মক্ষেত্র, কর্মসংস্থান প্রকল্প এবং কমোডিটি এক্সচেঞ্জ প্রকল্প এর সাথে আমরা আরও ইনকাম জেনারেটিং প্রকল্প অ্যাড করে কর্মসংস্থান প্রকল্প করতে চেয়েছিলাম, যেখানে 12 লক্ষ লোকের ডাইরেক্ট কর্মসংস্থান এবং 1 কোটি লোকের ইনডাইরেক্ট কর্মসংস্থান হতো। এবং উক্ত প্রকল্পে আমাদের একজন বিনিয়োগ করতে আগ্রহী ছিলেন লন্ডনের 1567 কোটি টাকা। ওই চিঠিটা এখনও আমার কাছে আছে। এটা যখন আমি প্রধানমন্ত্রী কার্যালয় বা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছি, তখন আমাদের চেয়ারম্যান ছিলেন ডক্টর এম.এন. ইসলাম, অ্যাম্বাসিডর ফর পিস। উনি জাতিসংঘের বেশ ইনফ্লুয়েন্স ছিল। তো উনার রেফারেন্সে বা উনি চিঠি লেখে এইসব ইনভেস্টর, ডোনার ইত্যাদি লোকদেরকে নিয়ে এসেছিলেন বাংলাদেশে, এবং উনাদেরকে থাকা খাওয়ার জন্য আমাদের অনেক টাকা খরচ গেছে, অনেক কোটি টাকার উপরে। বারবার উনারা আসেন, উনাদেরকে আনি, কিন্তু আবার প্রধানমন্ত্রী কার্যালয়ে দৌড়াদৌড়ি, কিছু উনাদের খাওয়াও দাওয়াও, নাস্তা পানি ইত্যাদি করে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু তারপরেও সব আগাম অনেক বড় অঙ্কের 100 কোটি টাকা আগাম চায়, 200 কোটি টাকা চায় বিভিন্ন জায়গায়, যার জন্য আমরা এক পর্যায়ে 3 বছর দৌড়ানোর পরে আমরা হতাশ হয়ে ছেড়ে দিয়েছি। তারপরে এই প্রজেক্টটাকে আমরা জনতা ব্যাংকের নিয়ে গেলাম, যে আমাদের 12 লক্ষ উদ্যোক্তাই জনতা ব্যাংকের গ্রাহক হয়ে প্রজেক্টটা করবে। ওরা আমাদের জনতা ব্যাংক আগ্রহও দেখালো যে ফাইন, তাহলে করি। তো এইভাবে মাইক্রো ইকোনমিক জোন প্রজেক্টটি ছোট ছোট আকারে আমরা শুরু করেছিলাম এবং ওইভাবে ক্ষুদ্র পরিসরে চলছে। আর এইটার আলোকেই আমরা তখন বিশ্বব্যাংকে চিঠি লেখার পর ওনারা আমাদেরকে ইআইডিতে যোগাযোগ করতে হয় বলে। অর্থ মন্ত্রণালয়ে একটা উইং আছে ইআইডি, ওখানে যোগাযোগ করতে বলে। তো ওখানে আমরা যোগাযোগ করার পরে ওখানেও দেখলাম যে যথেষ্ট অসহযোগিতা। যাই হোক, পরবর্তীতে আমরা যে ব্যক্তিগত উদ্যোগেই আমার কোম্পানি আর্কিটেকচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই প্রজেক্টটি করার উদ্যোগ নেয় এবং একটা মেকানিজমে। তারপরে আমরা খুব দ্রুত আর আগাতে পারি না, অল্প অল্প করে 534টি এলাকায় কাজ শুরু করেছি। তো এখন ইনশাল্লাহ আগামীতে আমরা উক্ত প্রকল্পটি সারা বাংলাদেশে করতে পারবো। তো এই জন্য এইরকম একটা গৌরবোজ্জ্বল ভিডিওর ফাঁকে আমি আমার গল্পটা বলে নিলাম। আশা করি বোঝা গেল যে এই তরুণ প্রজন্ম সামনে থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশে 4479টা ইউনিয়নে একটা ভূমি মন্ত্রণালয়ের একটা সার্কুলেশন ছিল যে গ্রামীণ হাটবাজার উন্নয়নকরণ, গ্রামীণ পরিবেশ উন্নয়নকরণ। ওই আলোকে একটা সুন্দর প্রোগ্রামেটিক অ্যাকশন অফ প্ল্যানিংয়ে আমাদের প্রোফাইলটা করা ছিল। তো যাই হোক, এই আগাবো। এখানে 1 কোটি লোকের কর্মসংস্থানের জন্য আমি ছাত্র সমাজকে সহযোগিতা করব এবং আমার অর্গানাইজেশন করবে এবং প্রোগ্রামেটিক প্ল্যান অফ অ্যাকশন পুরো প্রজেক্টে আমি ডেডিকেট করে দিব আমাদের এই ছাত্র সমাজের জন্য।
আমরা এটার জন্য কাজ শুরু করব। তো এই আর কি, এখন দেখি ভিডিওটা।